শুরুতে জানিয়ে দেব, স্বরাষ্ট্র উপদেষ্টাকে শেখ হাসিনার পরিণতির বিষয়ে সতর্ক করলেন সজীব ওয়াজেদ জয়। জানিয়ে দেব, মা ছেলে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে অভিযোগ বিএনপির। এদিকে 15ই আগস্ট বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা জানাতে চায় আওয়ামী লীগ। সর্বশেষ জানিয়ে দেব, আওয়ামী লীগ হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার করছে অভিযোগ নিতাই রায় চৌধুরীর। স্বরাষ্ট্র উপদেষ্টাকে শেখ হাসিনার মতোই পরিণতির বিষয়ে সতর্ক করলেন সজীব ওয়াজেদ জয়। জনতা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতো একই পরিণতির হুমকি দিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এমন প্রতিক্রিয়া জানিয়েছেন। জয় লিখেছেন, আজ স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশের একটি বড় দল হিসেবে পুনরায় সংগঠিত হতে বললেন। একই সঙ্গে এই দেশের স্বাধীনতা যে আওয়ামী লীগের হাত ধরে এসেছে সেটাও উল্লেখ করলেন। তার এই সৎ পরামর্শ কোনোভাবেই মেনে নিতে পারল না তার এই মব। উল্টো তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুমকিও দিয়েছেন। সোমবার 12ই আগস্ট দুপুরে সচিবালয়ে সনাতন ধর্ম অবলম্বী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম শাখাওয়াত হোসেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের এই সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি। একই দিনে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা উপদেষ্টাদের মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যর্থনের মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন। আপনারা বক্তব্য দেওয়ার আগে 5ই আগস্টের গণভবনের চিত্র মনে রাখবেন। খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিতে চাই, আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছে ঠিক একইভাবে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, আমরা আজকে আপনাদের কিছু বিষয় সতর্ক করতে এসেছি। 5ই আগস্ট স্বৈরাচার তাড়ানোর পরদিন কিছু কুচক্রী মহল করার চেষ্টা করেছিল। আমরা ছাত্র জনতা তা দমন করি। এরপর সর্বশেষ বিচার বিভাগীয় করার চেষ্টা করলে আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছি। আমাদের বিপ্লবকে নস্যাৎ করতে এখনও একটি মহল করার ষড়যন্ত্র করছে। আমরা ছাত্র জনতা তাদের পরিকল্পনা সফল হতে দেব না। এদিকে মা ছেলে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে অভিযোগ ইশরাকের। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে ব্যর্থ করতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সেই সঙ্গে দেশে বসেও একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ ও উপাসনালয়গুলোতে হামলার অপচেষ্টা করে বিভিন্ন গুজব ছড়িয়ে রাজনৈতিক এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা করছে দুর্বৃত্তরা। তাদের রুখে দিতে হবে। সোমবার বিকেলে রাজধানীর পুরানা ঢাকার ইসলামবাজারের ব্যবসায়ী এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় শেষে তিনি এসব কথা বলেছেন। ইশরাক বলেন, শেখ হাসিনার পতন হলে তার দোসররা নানা রকম চক্রান্তে লিপ্ত হবে। বিস্তীর্ণভাবে ধর্মীয় উপাসনালয়গুলোতে নাশকতার সৃষ্টি করে সর্বসাধারণের গ্রহণযোগ্য এবং দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে দায়ী করা ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের নাশকতা প্রতিহত করতে বিএনপি প্রস্তুত রয়েছে। ইশরাক হোসেন আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানের দায়িত্ব দিয়েছেন আপনাদের সঙ্গে নিয়ে দেশ বিরোধী সমস্ত ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। বিএনপির প্রতি মানুষের অনেক প্রত্যাশা জানিয়ে ইশরাক হোসেন বলেন, দীর্ঘ 15 বছর এদেশের ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমরা যে সফলতা পেয়েছি তার মর্যাদা ধরে রাখতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। দেশ রক্ষায় নিজেদের ত্যাগকে একটি অত্যাধুনিক এবং উন্নত গণতান্ত্রিক সরকার গঠনে উৎসর্গ করতে হবে। বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা অনেক। জনগণের সেই প্রত্যাশাকে সম্মান জানিয়ে নিজেদের হিংসা, ক্ষোভ, লোভ পরিত্যাগ করে বিএনপি একটি শান্তিপ্রিয় দল হিসেবে উপস্থাপন করবে। দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপির নেতাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, একটি গোষ্ঠী আজ দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করে যাচ্ছে, তাদেরকে রুখে দিতে হবে। সেই সঙ্গে তিনি এলাকাবাসীর সার্বিক নিরাপত্তায় বিএনপির নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। যে কোনো অস্থিতিশীল পরিবেশ ঠেকাতে এলাকাবাসীকে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন। এদিকে 15ই আগস্ট বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা জানাতে চায় আওয়ামী লীগ।
জাতীয় শোক দিবস উপলক্ষে 15 আগস্ট রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে চায় আওয়ামী লীগ। একই সঙ্গে বঙ্গবন্ধু সহ 15 আগস্টে সব শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। দিবসটি উপলক্ষে দলীয় কর্মসূচির অনুমতি এবং নিরাপত্তা চেয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইতিমধ্যে আবেদন করা হয়েছে। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক। তিনি বলেন, 15 আগস্ট সকাল 9টায় ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা জানাবেন এবং সকাল 9:30টায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। ইতিমধ্যে এ বিষয়ে আমরা নতুন সরকারের কাছে আবেদনও জানিয়েছি। মোজাম্মেল হক বলেন, শুধু ঢাকা নয়, সারা দেশে দলের সব ইউনিটের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। সেই জন্য দলের পক্ষ থেকে তৃণমূল নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হচ্ছে। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, 15 আগস্টের কর্মসূচিতে নিরাপত্তার জন্য দলের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হয়েছে। আমরা আশা করি সেই অনুমতি দেওয়া হবে। এর আগে 15 আগস্ট শান্তিপূর্ণভাবে ধানমন্ডির 32 নম্বরে ফুল দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এই আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বঙ্গবন্ধু স্বাধীনতার চেতনা ও বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া চান সজীব ওয়াজেদ জয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এরপরই দেশ ছাড়েন তিনি। এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তার শঙ্কায় দলের সর্বস্তরের নেতা এবং দলীয় এমপি মন্ত্রীরা চলে যান আত্মগোপনে। গোপনে দেশ ত্যাগ করেছেন অনেকেই। এই অবস্থার মধ্যে 15 আগস্ট জাতীয় শোক দিবসে আওয়ামী লীগ কোনো কর্মসূচি দিতে পারবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অবশেষে নিজেদের কর্মসূচি নিয়ে মুখ খুলতে শুরু করেছেন দলটির নেতারা। আওয়ামী লীগ হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলছেন নিতাই রায় চৌধুরী। আওয়ামী লীগ হিন্দুদের একটি অংশকে ঢাল হিসেবে ব্যবহার করে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, টিক্কা খান ইয়াহিয়া যেমন ফিরে আসেনি, শেখ হাসিনাও ফিরে আসবে না, কিন্তু হিন্দুদের একটি অংশকে ঢাল হিসেবে ব্যবহার করে পরাজিত শক্তি ষড়যন্ত্র করেই চলেছে। আওয়ামী লীগের পাতানো সাম্প্রদায়িক উস্কানিতে কেউ পা দেবেন না। সোমবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আওয়ামী লীগ বিরোধী হিন্দু সমাজের শান্তি পথে আমরা বাংলাদেশের উদ্যোগে শান্তি সমাবেশে নিতাই রায় চৌধুরী এসব কথা বলেছেন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেছেন, এই গণ অভ্যুত্থানে হিন্দু মুসলিম ছাত্র জনতা সভায় যোগদান করেছেন। এখানে কোনো সাম্প্রদায়িক শক্তি ছিল না। আজকে কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব হচ্ছে না। এই দ্বন্দ্ব হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ সবচেয়ে বেশি হিন্দুদের অত্যাচার করেছে, জমি দখল করেছে। তারপরেও তারা মনে করে হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের বড় শক্তি। হিন্দু ধর্ম অবলম্বীদের ভয়ের কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন, দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সবার প্রতি সহানুভূতিশীল। একদিনে লাখ হিন্দু সমাবেশ দেখে বোঝা যায় কারা তাদের উস্কানি দিয়ে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, এত বড় আন্দোলন শুধু কোটার জন্য নয়, ভাত কাপড় ও গণতন্ত্রের অধিকারের জন্য হয়েছিল। আওয়ামী লীগের আন্দোলন দমনের জন্য রক্তের বন্যা বইয়ে দিয়েছিল, যা সারা পৃথিবী দেখছে। এই আন্দোলনে 5 শতাধিকেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আমরা প্রতিটি গুলির হিসাব চাই। ভারত শেখ হাসিনাকে এখনো আশ্রয় দেয়নি উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, তাকে নিয়ে ভারত কি করছে সেটা আমরা জানি না।